হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অরিন্দম আর তোমরা দেখছো অরিন্দমস গ্যালাক্সি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ গেছিলাম রেল মিউজিয়ামে। মেনলি আমরা আমাদের লাস্ট 6 সেমিস্টারের এক্সাম দিতে গিয়েছিলাম, আর সেখানে সিট পড়েছিল হাওড়াতে, তাই হাওড়ার রেল মিউজিয়ামটা ঘুরে এলাম। আর তাই তোমাদেরকেও একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে 4 মিনিট কি 4.5 মিনিটের হবে তোমাদের শেয়ার করতে চলে এসেছি। বিকেল প্রায় 5টা বেজে গেছে আর আমরা এখনও রেল মিউজিয়ামে ঢুকছি। আমরা দুজন গিয়েছিলাম রেল মিউজিয়ামে। আর প্রথমেই বলে দিই, রেল মিউজিয়ামে যেতে গেলে 30 টাকা করে লাগবে পার পারসন। এর ভিতরে রেলে চাপতেও পারবে। আর তার এখানের মধ্যেও কিন্তু একটা রেস্টুরেন্ট আছে রেলে, সেই রেস্টুরেন্টেও তোমরা খাবার খেতে পারবে, অল টাইম অ্যাভেলেবেল রয়েছে। তো চলো আমি ধীরে ধীরে তোমাদের দেখানোর চেষ্টা করছি রেল মিউজিয়ামের ভিতরে কত রকম পুরানো দিনের রেলগাড়ি সম্ভার রয়েছে সেগুলোই। ফার্স্টে আমরা ধীরে ধীরে যাচ্ছি একটা রেলের যেখানে সব কিছু জিনিস পুরানো দিনের রেলের, সেই মিউজিয়ামের ভিতরটা একদম এন্ট্রান্সটা। আর একদম পড়ন্ত বিকেলে সুন্দর সুন্দর ঠান্ডা মৃদু বাতাস বইছে আর সোনালি একটা সূর্যের আভা এসে পড়েছে। জাস্ট অপূর্ব লাগছিল, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর লাগছিল চারিদিকটা কিন্তু। আর এই জায়গাটা সূর্যের আলোয় একদম অপূর্ব সুন্দর লাগছিল। আর এখানে তোমরা চাপতেও পারবে, এখানের জন্য কিন্তু আলাদা করে টিকিট করতে হয়। আর এই যে আমরা ভিতরে ঢুকেছি, এখানে নানা ইতিহাস বা ভারতীয় ট্রেনের ইতিহাস এখানে ছোট করে এই হাওড়া স্টেশনটা দেওয়া রয়েছে, রেপ্লিকা একটা দেওয়া রয়েছে। আর এখানে এই পুরো স্টেশন চত্বর বা খুব সুন্দর করে ছোট ছোট রেপ্লিকা সাজানো রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আমি ঘুরে ঘুরে তোমাদের যতটা পারা যায় ততটা দেওয়ার চেষ্টা করেছি, বাট এখানকার সমস্ত তথ্য আমার কিন্তু খুঁজে বের করা সম্ভব হয়নি, সব ডিটেলস, তাই তোমাদের বলতে পারছি না। তোমাদের এই সব ডিটেলস জানার জন্য আমি পুরোটা বললে তো হয়েই গেল, আর তোমাদের তো জানতে হবে, তার জন্য অবশ্যই করে এখানে আসতে হবে। মাত্র 30 টাকা, তোমরা এসে অবশ্যই কিন্তু হাওড়া রেল মিউজিয়াম ঘুরে যেতে পারো। তো চারিদিকটা তোমাদের যতটা পারি দেখানোর চেষ্টা করছি, বাট এই জায়গাটা কিন্তু প্রচুর শান্ত, একদম নিরিবিলি। দেখো আমাদের হাওড়ায় এত সুন্দর একটা রেল মিউজিয়াম রয়েছে, অথচ এখানে কোনো রকম কোনো ট্যুরিস্ট নেই। তোমরা কিন্তু অবশ্যই এসো। আমি এই ভিডিওটা করছি এর জন্যই যে তোমরা দেখো যে এখানে সেভাবে কেউ আসেই না, অথচ দূরে 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 কোথাও কিছু হলে মানুষ ছোটে, বাট এই জায়গাটা পুরো ফাঁকা। আমি চাইবো তোমরা সকলে এই ঘুরতে বেড়াতে আমরা বাঙালিরা ভালোবাসি, তো চাইলেই তোমরা একটু রেল মিউজিয়ামে এসে রেলের ইতিহাসটা জেনে বুঝে ঘুরে যেতে পারো মাত্র 30 টাকা করে দিয়ে। অপূর্ব সুন্দর একটা জায়গা, তো আমি চাইবো তোমরা সকলে একবার করে এসো আর ঘুরে যেও, তোমাদের শিওর কথা দিচ্ছি ভালো লাগবে। এই যে এটা ছেড়ে দিয়েছে, এইটার জন্য অপেক্ষা করছিলাম, আসবে, দেখবো ঘুরে ঘুরে। এইটা পুরোটা কিন্তু ঘোরাবে, ঠিক আছে? তো এইখানে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে তোমরা টিকিট করতে পারো। আর এই হচ্ছে বড় মাঠ, অনেকে এখানে বসে রয়েছে, খেলা করছে, বাচ্চারা ঘুরছে, আনন্দ করছে। ওভারঅল জায়গাটা খুব শান্ত নিরিবিলির মধ্যে, বেশ ভালো। একদম হাওড়া স্টেশন থেকে নেমেই সোজা রাস্তা, কাউকে বললেই দেখিয়ে দেবে, একদম সামনে হাওড়া রেল স্টেশনের একদম পাশে, প্রায় একদম গঙ্গার ধারে, খুব সুন্দর একটা নিরিবিলি। তোমরা অবশ্যই করে কিন্তু চলে এসো। চলো, আমাদেরও দেখা হয়ে গেছে, এই ছোটোখাটো জিনিসগুলো আমরা খালি চারিদিকে এবার ঘুরছি। তো সন্ধেও হয়ে আসবে, আমাদের বাড়িও ফিরতে হবে। আমি তোমাদের যতটা পারি বললাম। এই জায়গাটা ঘুরতে কিন্তু দারুণ লাগছে কিন্তু, যাই বলো, একদম বনের মধ্যে দিয়ে একদম ট্রেন যাচ্ছে যাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। তো অবশ্যই করে তোমরা এসো, আমার ভিডিও বানানোর এটাই উদ্দেশ্য যে কেউ আসছো না তোমরা অবশ্যই কিন্তু আসো, এই জায়গাটাও একটু ভিড় বাড়াও আমাদের ভারতীয় এই সমস্ত যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে। চলো, সন্ধে হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, লোককে বলো যে যাতে একটু রেল মিউজিয়াম ঘুরে আসে। চলো, এখানে এইটুকুই, টাটা।